আমি কান পাততে গেছিলাম শুনতে পারি না কিছু কি হয়েছে গাড়িতে কিছু কইছে স্যারে ওই তালকিনের কথা কইলাম হ্যাঁ গেট লাগা কই তাড়াহুড়া করে গেল না গাড়ির মধ্যে তো কিছু কয় নাই আমারে পুরো রাস্তার মধ্যে গালাগালি করছে রাস্তায় জাম করছে আমার কি দোষ কো আমার মা বাবা তুলে গালাগালি করে হারামির বাচ্চায় আর ফোনে কাল কথা বলতেছেন আরে এটাই তো জিজ্ঞাসা ফোনে কি কইছে ফোনের কথা তো অত বুঝি না ইংলিশ কয় পাসপোর্ট কয় টিকিট কয় বর্ডার ক্রস কয় এরই কয় আর কি স্যাররা কি বিদেশ যাইবো নাকি বিদেশ গেলে যাইবো ফকিনি তোর কি তোর নিয়ে যাইবো কে কি করলো না করলো সব তার জানতি সরুল লেপে তার খয়রাতি চলো আর দেরি করা যাবে না আরে তোমার শাড়িটা লাগো জান বাঁচে না সে আছে শাড়ি দেবো ডাকে ডাকে আর হ্যাঁ বাচ্চা স্যার আসল আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি হ্যাঁ তোদের ছুটি 1 মাস তোদের এখানে ডিউটি করতে হবে না তোর ছুটি কাটা এই যে এখানে তোদের দুজনের বেতন আছে 1 মাসের দেখ স্যার কই যেতেছেন এই ফকিনির বাচ্চা কই যাবো না তোকে বলতে হবে নাকি ইডিয়েট আই নিলাম তুই কোথায় কাজে গেছো স্যার চলেন তাহলে নামাই দিয়েছি গাড়ি তোকে নামাতে হবে না আমার গাড়ি নিচ্ছি না আমি গাড়ি কল দিয়েছি ট্যাক্সি কল দিয়েছি তাহলে ব্যাগ নামাই ব্রেক করতে বলছিস তোকে আজ জানি কোথায় ম্যাডাম হয়েছে রে এরকম তাড়াহুড়া করে বাইরে গেল জানি মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট মানে মিস হয়ে যাবো যাওয়ার হয়েছে কামও করলাম না আবার 1 মাসের বেতনও পাই গেলাম ভালো হয়েছে কিন্তু আমার টাকাটা তখন কত 9,000 টাকা না 10,000 টাকা 9,000 দিলাম গুনা দিতেছি না গুনার একটা খরচ আছে না 8,000 দিছস আরো 2,000 রাখ এমন করস কে বেশি কত বলে আরো 2,000 দাম যাই এই 1 মাস খালি ছুটি আর ছুটি ঘুম আর ঘুম আহা ভালো হয়েছে মজা হয়েছে চল কি আমার ফোন ফোন মানে তোর ফোন কই আমার ফোন তো ভিতরে রয়ে গেছে কি কস আর তো তখন গেছে গা স্যার একটা ফোন দে না ফোন দিয়ে কও যে ঘরটা যেন খুইলা দেয় আমার ফোনটা ভিতরে রয়ে আমারে সারাক্ষণ গালাগালি করে আর ফোন দিয়ে আরো গালি খায় তাই না তুই কি 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো তো ফোনটা নিজে রাতে রাখতে পারছ না কি করব আমি তো জানি না কি যে আমি আর লগে ম্যাডাম এমনি করে যাইবো গা মনটা সে লাগতে মেরে দাও ইয়াল্লা হ্যাঁ কি করছিস দরজা বেঙ্গালে লিখি তুই এরা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মানে নাই দেখ একদিক দিয়ে ভালো হয়েছে আমি মোবাইলটা নিয়ে আসি তুই দৌড় দিয়ে যে একটা তালা নিয়ে আয় তালা মাইরা থুয়ে যায় না তোমার চোরে সবকিছু লয়ে যাবো আমার মনে ঠেকা পড়ছে যে আমি এখানে তালা মেরে দিয়ে যাবো খুব ভালো হয়েছে চোর হাও ডাকাই দাও করে হারামের বাচ্চা ঘুষ করে বাচ্চা সব খালি করে দিই কাজ তো ঘুষের বেতনই আমি কষ্ট করে টাকা কামাই হালাল টাকা এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি এসএমসির নোরিক্স 1 এক পিলের সমাধান কই রাখলাম ফোনটা মানে রান্না করে রাখছি ওয়াল্লাহ টাকা দি কি ওরে এই পরি কি হইছে হাই হাই রে এই আসলে কই পাইছস টাকার মধ্যে পাইছি আমার তো বন্ধ হয়ে গেছে আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি তাই বড় লোক নাই তুই বড় লোক হবি কেমনে আমি টাকা আগে দেখছি না আমি তো দেখলাম এই যে হ্যাঁ আমি টাকা দেখছি আমি বড় লোক হইছি আর তুই আমারে দেখছিস টাকার বাগান পাবো না কি টাকার বাগ পাবি আমি দেখছি আমি টাকার বাগ পাবো কি কস না কস দেখ আমার 2 টাকার বাগ না দেস আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো না 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 স্যারের ফোন দিয়ে কইস না আচ্ছা ঠিক আছে বুঝছি ব্ল্যাকমেল করতাছস নে চা বিস্কুট খাইছ চা কি দেস তুই আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস ফাইদামি করছ তুই ওর লগে আচ্ছা বেশি কম দিয়া লইছি এ দর দুটা আর 5,000 লাখ নে আমি এখন স্যারের ফোন দেবো স্যার সব টাকা নিয়ে যাবো তোর 1 টাকাও দিব না লাত্তি দে বাইর করে আচ্ছা আচ্ছা যা বুঝছি নে একটা বান্ডিল দিলাম জীবনটারে এনজয় কর যা সেরে তোর বান্ডিলের খাসাপুরি আমি গেলাম স্যারের ফোন দিতেছি আচ্ছা ঠিক আছে টাকার বাগ দিমু আমি দিমু ভালো এমন দিমু 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু গাওয়াইছে আমার অর্ধেক দিন লাগবে যা পাইছো তুই তো না পানি পাইছিস না এই, একটা কথা কবি না এখনো সময় আছে অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই দিম স্যার রে দিবি নাম গেলাম আচ্ছা ঠিক আছে নে তো অর্ধেক হয়ে গেছে কা হারে বড় লোক হয়ে গেছে কেন ওরে
আসসালামু আলাইকুম স্যার কি লাগবে না স্যার সর ওরে গরিবের বাচ্চা নাকি রে তোর অবস্থা কিনলে বাবু রে কেকের নতুন রিয়াজ আমার কাপড় প্যান্ট আবার সাদা নতুন গানি কেমনে কি ওর হায় হায় ফরেনার ম্যাডাম না তো কেমনে কি তুলতে হ্যাঁ হন হ্যাঁ আমি এখন আর গরিব নাই, আমি এখন কোটিপতি হয়ে গেছি। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুঝছস? আরে আমার হইতেছে তুই গতকালকে তুই গরিব আছিস তাই কেমনে বলো আরে বেটা বড় লোক হয়ে গেছি, কেমনে হয়েছে সেটা তোর জানতে হইব না। আরে কে ম্যাডাম ওরে না বাবু রে ওর বেশ উল্টি দেয় ওর ইয়ার ফরেনার ম্যাডামে গেছে কই কেন করছো না তুমি হচ্ছে কেন তুই হয়ে গেছে? কেন হইছিস তার রে লটারি আইছো কেন হ ধরে নিতে পারো যে লটারি লাগছে। বাবু রে তোকে কিনে কপাল তো আই প্রতি মাসে একখানা করে লটারি কিনি কিন্তু নাই লটারি নাই না তো তারে কোম্পানিতে লটারি নিতে যে কোম্পানিতে তোর আইছো দে দোস্ত তোরও তো গরিবের কপালে লটারি লাগবো না, এমনি আইছিলাম গরিব দেখার লিগে। চল জায়গা প্রতিদিন একবার করে আয় তো করে দেখে যামনি। দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস আইও বলো কি কি তুই কি করলি এটা? বন্ধু তো ফকির শার্টের দাম জানোস তুই? হ্যাঁ 10 সিক্স করে দামি শার্টের মধ্যে হাত দিছস তুই, ফকির। আচ্ছা সমস্যা নাই দোস্ত তুই অনা আর একটা ব্যবস্থা করে দোস্ত আমি বলো কি দোস্ত চল 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 লজে কাজের লোক লাগবো না? তুই তো কাজের মেয়ে আছিস আবার কি? আমার কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি না, তুই কি করে ফকিনি গুলো কি দেখস? কয়টা লয়ে যাই তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন ইয়া বন্ধু তোরা দেখে আমার মায়া লাগতেছে, বুঝছস? এত গরিব তোরা। আচ্ছা যাই হোক, তুই তোর বড় লোক ধরবি না, তোরা একটা চাকরি দেই। ওরে থাকতে রে দোস্ত জামাই ইয়া কি করছ তুই? বন্ধু তো এই দামি শার্ট বলা মানে ভালো লাগতেছস। হন তুই আজকে আমার চাকর, আর তোর বউ কই? আচ্ছা তো তোর ভিতর বউরে ডাক দে। জামালি এই নিয়ে আইও ও ইউ গরিব তোর। আমার ডাক্তার তো কিল্লাই চাও না কে এই যা বন্ধু আইছে ওরে আল্লাহ গো, এ আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস? না সংসার চলে না, একবারে না খায় মরেই যাই। জানি ফকিনের গান শুরু করিস না। দেখলে তো মনে হয় হন তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে, আমার চাকর। আর তুই আজকে থেকে পরিস চাকর, তখন দুজনের চাকরি ফাইনাল। ও আল্লাহ গো, আমি খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছি। দোস্ত ঠিক আছে ধন্যবাদ দোস্ত শাশি লয়ে যাই, রান্না বান্না করতে পারবো না ভালো। আরে ফকিনি কিছু পারে, আর পিঠা বানাই তো স্বাদ হয় না। আচ্ছা তুই রাখবেন গরম গরম তেলে ভাজা পিঠা একদম ভালো আছে। চাচি সার কাউ করে বাচ্চা, আমি বাচ্চা সবাই বই নিছে গাদি। পিঠা কি নরম হয় নাকি শক্তই বানাও? না 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 নরম হয়। শোনো তোমার রান্না বান্না খুব একটা খারাপ না, চলে। এইসব বেচছে কয় টাকা পাবো প্রত্যেকদিন? কতবার পাবো? 300 টাকা হয়। গরিবি গান। শোনো তোমার একটা চাকরি দিচ্ছি, তুমি আমাকে বাড়ির শেফ। সাপ কি? বাবরছি রান্না বান্না করবা, পারবা না? পারবো পারবো। মাসে বেতন 1 লাখ। ওমা ওমা এরা গরিবের গরিব, 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আর কি দাম এ বডি গাড়ি দিয়ে ওটা। ও স্যার এই যে খাউন দিন হাতে রাখে। বসেন চা ও স্যার আমি তাহলে এখন জায়গা কই যাইগে? বস্তিতে। বসতে মানে কি আর বসতে? তোমার এত বড় খেলাড়ি নিয়েছি, এত বড় বাড়ি, এত খাওয়ান দাওয়ার, বসতে কি? বললা আমার নাতি আছে না, আমার নাতি রেখে আমি কেমনি থাকবো? ঠিক আছে যাও, সকালে আয় বলো, ব্রেকফাস্টের কাজ আছে। আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন, ভাত না রুটি? আমি গরিব, আমি রুটি ভাত খাবো। আমরা জেলি দিয়ে ব্রেড খাবো, ব্রেড। তাহলে আর আমার তার অনেক কি দরকার, ব্রেড রুটি তো কিনাই আনন্দ যায়। আচ্ছা ঠিক আছে, পরে আয়ো যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমি ভাত দিয়ে নি এরা হা গনি মিদে ম্যাডাম আগে খাইবো, আগে চারে খাইবো। আমার ম্যাডাম আগে ভাত খাইবো। দূর হা গল আগে চার খাইবো, আরে ম্যাডাম খাইবো। আগে চার খাইবো। তুই হুনস নাই লেডিস ফার্স্ট। ইতিহাস ভুলি যা রতন ইতিহাস চারে খাইবো। তাহলে আমার ম্যাডাম আগে এরা হা গল ভাত দিতে মাংস দিয়ে দিবি মিদে ব্যাগ কিছু আসার খাই এলো ভাই ফজল তো চাকরি নট ইয়া আর তা কি বলে নট আস্তা কি দিছ দোস্ত কেন চল 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 চার কথা বলে সে আমাকে নট করতেছি খাওয়া দে। Yes, 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 yes. কাজটা খাই না ওই সাত দিন ধরে গোসল করে না, আপনারা মুখ করে না, আপনারা হাত দিয়ে খাওয়াইতেছে।
ম্যাডাম আমি আজকে আপনার চামচ দিয়ে খাও ওই যে ইংলিশ ব্রেকফাস্ট ইংলিশ লাঞ্চ ইংলিশ ডিনার এটি খাওয়াই না আমি আপনার হেমনি খাওয়াবো দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই জীবন খাচ্ছরে খাচ্ছর তোর এই নোংরা হাতে আমার খাওয়াইতেছস তোর মতো এটা এলো না কেন আমি দেখানোর কথা যারা এই বেটি মানে আমার সাথে পলিটিক্স করছে আমি পলিটিক্সের শিকার চার আমি যদি না তোকে আনা লাগে নাই আমি এটা পাল চাচি তোমার শরীরটা ভালো পেট ঠিক আছে পাতলা পায়খানা হয় না তো এত কথা জিজ্ঞাসা কর এটা কি করছো তুমি পিছন চাই দাও হাই হাই ঘুরে বসতে ঝুল সবই পেরে গেছে গা হাই হাই চাচি তুমি গরু মাংস চুরি করে নিয়ে যাইতেছো ছি ধরা যখন পয়সা গেছি তখন সত্য কথাই কই হ একটু গরু চুল নিছি শুন ওই যে বট্টা ভাজিটা পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে তাই একটু গরু ঝোল দিয়ে খাইতে চাইছিলাম ওরে গরিব চোর চাচি তুমি এটা কি করলা তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে তুমি শোনা যায় না চুরি করতা তুমি টাকা পয়সা চুরি করতা তাই বলে তুমি গরু মাংস চুরি করতেছো তোমার চাকরি আজকে দিকে নট যাও আউট না না যা না শুধু চাকরি নয় জি স্যার আবার বলে জি স্যার পকেট নিবে যা বাজারে ব্যাগটা নিয়ে আয় জি স্যার বলে জি স্যার আই পকেটের বাচ্চা আই তোকে আমি ব্যাগ নিয়ে যেতে বলছি ব্যাগ দেখ জি স্যার স্যার হারামির বাচ্চা না 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 তোরা যেটা বলবি সেটাই হবে পড়ি দরজা খোল আমি পৌঁছে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নেভি ব্লু ওকে স্যার আসসালামু আলাইকুম নীলা এই রাখি নীলা মাই ডিয়ার সুইট এই যে আমি এখানে I have something special for my beloved wife. Ten, ten, ten. ও মাই গড ডায়মন্ড নেকলেস Of course. খুলে দেখো. ডায়মন্ড নেকলেস বড় লোকের কাজ বড় লোকে করবো গরিবের কাজ গরিব এই ফাজিল তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস ব্যাগ রাখ এখানে এখানে ওমা কাজের বুয়ারা বাজারে ব্যাগলে কই যায় রান্না করেই তো যায় তরকারি মাছ এটি কোন লাগতো না স্যার আরে ফাজিল তোকে আমি বলেছি যে এই ব্যাগের ভেতরে মাছ তরকারি এগুলো আছে ব্যাগ দে এখানে বুঝলাম না বাজারের ব্যাগে কি তুই এই ব্যাগ কেন খুলেছিস থেকে জঙ্গল তুলে নিয়ে আসতো এই তুই কোথা থেকে এসেছিস যা রান্না করে যা তুই না খুব সহজ সরল যেখানে সেখানে রাখো কেন বলো তো এই শোনো না তোমাকে অনেক ধন্যবাদ জানো আমার খুব পছন্দ হয়েছে এটা আচ্ছা দেখা রে আমি জামা খোল কি যা আরে কথা আছে জরুরি কথা আছে জামা খোল এই কথা আছে কেমনটা লাগে ফোন দিসকে ফোন ধর ফোন দিতাছিস কে তুই এখান থেকে এখানে হ্যাঁ দরজা খুল জানলাটা খুল জানলা খোলন যাব না এসে ঠান্ডা বাতাস বাইরে যাবো গা কেমনটা লাগে কি কবি ক তুই যে এখানে বইয়া স্যারের গাড়ির এই সিটা ছাইরা আবার ওই সি বাতাস খাইতেছ স্যারে করে দিব তখন কিন্তু চাকরি থাকবো না কইলে আমার কিছু হইব না কারণ স্যারে কইছে গাড়ি সবসময় ঠান্ডা রাখতে আচ্ছা যাই হোক তুই জানলাটা খুল না দরজাটা খুলে আমি গাড়িতে বহি কথা আছে জরুরি গরিবদের সাথে আমি এত কথা বলি না নিজের গরিব মনে হয় ওরে বড় লোকের বাচ্চা তুই যে আমারে ফোনে এখান থেকে কল দিছস তোর ফোনের টাকা তো সব শেষ হয়ে যাবো গানে 3 মিনিট আছে 32 মিনিট পাইছি বুঝছি তোর কয়েক কাজ হইব না আচ্ছা ওই যে স্যারে যে বাজারের ব্যাগটা আনছে ওইটা কি ব্যাগ ডালাই দিছিল নাকি সিটি লয়ে বইছিল হ্যাঁ ওরে বয়রার বাচ্চা কইলাম যে স্যারের বাজারের ব্যাগটা ওইটা কি ব্যাগ ডালাই দিছিল না স্যার কোলের মধ্যে লইয়া বইছিল সিটে ওরে গরিবের বাচ্চা স্যার কি তোর মতো গরিব যে বাজারে বেকলে নিয়ে বইবো তা ব্যাগ ডালাটা খুল হবে না যা চেষ্টা করিস না তো ওই ব্যাগের ভিতরে কি আছিল জানোস বাজারে ব্যাগে আবার কি থাকবো বাজার আছিল বাজারের ব্যাগ ভর্তি টাকা টাকার বান্ডিল আর বান্ডিল কি কস ও
ও আমি দেখছি কি ব্যাগটা খুলছি না এত টাকা বানিস তুলবে। নীলা বুঝলে মানুষের মধ্যে অনেস্টি বলে এখন আর কিছু নেই। কেন কি হয়েছে? আর বলো না, একটা পার্টির কাজ করেছিলাম, 50 লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু বদমাইশটা কাজ শেষে মাত্র 30 লাখ টাকা দিয়ে পার হয়ে গিয়েছে, বাকি টাকা দেয়নি। 20 লাখ টাকা দেয়নি? তো তুমি পুলিশকে জানাতে পারলে না তোমার সঙ্গে এরকম চিট করলো লোকটা? হ্যাঁ, এখন পুলিশকে জানিয়ে আমি পুলিশের হাতে ধরা দিই না, কি যে বলো না তুমি। আসলে তুমি না ভীষণ আলাপ হলা, সহজ সরল মানুষ, এই জন্য সবাই তোমাকে ঠকায়। আচ্ছা তুমি এই কম টাকাটা নিলে কেন? হ্যাঁ, টাকাটা না নিয়ে আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, আরে কাজ শেষ হয়ে গিয়েছে, এখন টাকা না নিলে তো 30 লাখ টাকা আমার লস, সেজন্য নিয়েছি। অসুবিধা নেই, ওই বেটা তো আবার আসবে, আগামীতে কাজ করতে আসবে না, তখন সুদ আসলে একদম পুরাটাই উসুল করে দিব। মনে থাকে যেন, তুমি তখন সবকিছু ভুলে যাও। পাগল, হ্যাঁ আমি আবার ছাড় দিই। আচ্ছা পরে প্রাইস নিয়ে যা। স্যার আনতাস নীলা শোনো, এই যে প্রতিদিন যে আমি ব্যাগ ভরে ভরে টাকা আনি, অনেক টাকা জমে গিয়েছে, তো বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি, কখন কি হয়ে যায়, টাকাগুলো তো একটু নিরাপদ জায়গায় সরাতে হবে। নিরাপদ জায়গা তো ব্যাংক, ব্যাংকে রেখে দাও। তুমি পাগল নাকি? কালো টাকা কি ব্যাংকে রাখা যায় নাকি? তাহলে এক কাজ করি, হ্যাঁ, অর্নামেন্টস করে ফেলি আমার। মানে তোমার মাথায় কি ঘিলু টিলু কিছু নাই? অর্নামেন্টস করে ফেলি, পরে অর্নামেন্টস সহ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমি অর্নামেন্টস সরাবো তোমাকেও। কি বলো সব? আমি একটা বিকল্প চিন্তা করে রেখেছি, ওই যে ওই কক্সবাজারে আমি একটা হোটেলের শেয়ার কিনবো। শেয়ার কিনবে কেন? পুরো একটা হোটেল কিনে ফেলো। এই শুনো না, এখন থেকে আমরা কক্সবাজার গেলে ওই হোটেলে থাকবো কিন্তু, হ্যাঁ, আর হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। আর সমুদ্র দেখতে পারবে মানে? হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। ও মাই গড, কি বলছো? স্যার নাম দিয়া দেই স্যার। না ট্রাই তাইলে কি করেছিস? কি করছি? স্যারের মাছের বরফ খাওয়া দিলি? আন্দাজ তুই দেখছস? দেখছি মানে, ভিডিও আছে আমার কাছে। তোর এত বড় সাহস, তুই স্যারের মাছের বরফ খাওয়া দিছিস? খুব ভালো কাজ করছে। হারাম প্রতিদিন হারাম খায়, খাবি যখন ভালো করেই খা। আমি এক্ষণ গিয়ে স্যারের সব করে দিই, স্যার ওরি আপনার মাছের বরফ খাওয়াইছে, তখন বুঝবি আমি সবাই রাজি আছি। কিসের রাজি হবো? এই শোনো না, আমি এই আমাদের যে হোটেল কেনার ব্যাপারটা একটু রুমাকে জানাই। এক কাজ করো না, পত্রিকায় মানে একটা নিউজ ছাপিয়ে দাও যে আমরা হোটেল কিনছি। ইডিয়েট, মাথায় যদি কিছু থাকে। তোর বিয়ার প্রস্তাব দিচ্ছি, বিয়ার প্রস্তাব রাজি আছে, তাহলে কম না। মাছের বরফের কথা কয়ে তুই কি আমার বিয়েতে রাজি করাতে পারবি? তোর মনে হয়? হ্যাঁ, যা কইলে কবে যা। করলে কিন্তু তোর চাকরি চলে যাবো। আরে ঢাকা শহরে কাজের বুয়া গো, এক জায়গায় চাকরি করলে 10 জায়গায় চাকরি হতে হবে, প্রচুর ডিমান্ড। তুই কইলে কথা। আমি এক্ষণ দেখা হইতেছি। স্যার আর অনেক রাত হয়ে গেছে, বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? চলে যা, কোথাও যাবো না, সকাল সকাল আসিস। জি স্যার। একটু কম খায়েন। কি রে, তুই স্যাররে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি? কইতি? চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোরে প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই, আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কই দিতাম যে তুই স্যারের মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নট হয়ে যেত গা, তোর তো আর দেখতে পারতাম না। আমার আবার দেখার কি আছে? ও মা, যারে ভালোবাসি, যার দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হইব না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীরটা তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজী রাখি। বিয়ে করার শখ কত? শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কারো বিয়ে করবো না, সব ফকিনি টকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, আনচল বাড়ি যাইতে দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো? গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করুন, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। ধরে যাবো, পরে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই।
আমার নাম তো বাদশা। আমার কাছে মনে হয় কি আমি একদিন বাদশা হমো, মানে আমি একদিন বড় লোক হমো আর কি। তখন তো আমার পিছনে লাইন থাকবো মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে। তুই কিন্তু সিরিয়ালি পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোর বিক করুম। চা আল্লাহ, আমারে বড় লোক করে দাও আল্লাহ। এই সকালে এই কত টাকাতে পিঠা খাই? পিঠা তুই ঘরে আয়, তোর বীজ গুলাই খাওয়াইতাছি। বিয়া কেন করাইছেন চাচি আপনারা? আরে বাবু লা বাবু কে না ছায়াতি চাকর লাগে এমন কোনো মেয়ে নেই আমার পিছনে না ঘুরছে, আর আপনারা আমার একটা দামি ধরা দিচ্ছেন কই? হ্যাঁ কি কি করো পিঠা খাই? চা পিঠা খাবি কে? তোর কাছে টাকা আছে? আমা পিঠা খাইতে বলছিলাম না, আপনার কাছে টিয়া খুঁজছেন কেন? আরে কপাল রে, আর মা চাকর নাইয়া হিরা এমন কোনো মানুষ না যে বানাই না খাওয়াইছে, বেকারে বিড়ি বিড়ি হিরা খাওয়াইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে হিরা দেন টিয়া নেন, খোদার কদিন কদিন পরে বাতাসে পরে তুমি হ্যাঁ পিঠা খা। না গো চাচি, আজকে টাকা নাই, পিঠা খাইতে পারুম না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কয়টা শীতের পিঠা আসছিল শেষ হয়ে গেছে। এই না তেলের পিঠা কয়টা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। চাচি, তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম নামাও তখনই শক্ত থাকে। তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষে খায় না। তোর খা। রাফি এটা কেমন বই সমস্যা যেতে হিটা লোক? আমি এতক্ষণ তো বলেছি, আধা ঘন্টা যাবত বলেছি আমি আর হিটা খাবার না, আর এখন তাই না হলো এখন তো হিটা দিচ্ছে। তোরে তো পিঠা দিব না, তোর কাছে আমি আগের টাকা পাই, তুই আগের টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিই। বাদাম বাদানি কোন হালকে ঘুরা ঘুরা বেড়াক, বোর কামাই টাকা খাক, কারণ করে না তোর। খাইলাম না হিটা সেটা বন্ধু পুরোনো বলছিলাম আমাকে তো চাকরি নেই। তোর তো কইছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরে দেবনি। তোরও তো আমি অনেক করে বলছি যে তুই তাই ড্রাইভারে দেবে দিতে পেরেছ। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসিয়ালা রুমের ভিতরে চাকরি দাও, ব্যাগে কাম করলো, আমি বসে রইলাম, ফিউল এসে আমাকে ফিটা দিল, আমি তুই খাইয়াম। চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, বহ আমি টাকা দিয়ে দেবো। পিঠা চুরি করে কোন গাড়ি কোন আনতে? এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায় একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কিসে? ও ডিউটি দেরি হয়ে যাবে তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম যাই আচ্ছা চাকরি করবো না, যা করলাম না চাকরি। কি করলি? ঘুম ভাঙাইলাম। স্যার কি তো ঘুমের থেকে উঠে আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমি সকাল যাম দিল্লি। তা আমার ডিউটি শুরু হইব না? আমার নিয়ে যাবি না সাইকেল দিয়া? সাইকেল দেরি হয় প্রত্যেক দিন, আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। পরে সকালবেলা নিয়ে লিখে একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘুরা, আইতাছি। স্যার গাড়িতে তেল দেওয়া দরকার ছিল। স্যার তেল শেষ হয়ে গেছে, তেল দেওয়া দরকার ছিল। নীলা, নীলা, আরে তুমি এখন মোবাইল দিয়ে কি করছো? তোমার এই সেলফি রাখো তো, তোমার গোছানো শেষ। তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গোছাতে হয় না, এটা তুমি একদম ঠিক করো নি। এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদ আছি? তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হচ্ছে টাকা নিয়ে, এই টাকার জন্যই তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আর ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডের কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায় পাবো? এই 2 সুটকেস টাকা হয়েছে মাত্র। এই 2 সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট গুলো তো ওই যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। ভাঙতে হবে না, প্লাস্টারের ভেতর যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলো কোথায়? বোকা বোকা কথা বলো। ওখানে তো মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। বাবা সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কি তো অবসর করবে না? আর তোমার অগোছালো সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা, এই স্যারের কি হয়েছে রে? কিসে? আরে
আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে বুজুর বুজুর করে জানি কি কয়। সাহস করে বেশি নে নে টান দে রাখ দা এই খাওয়া শেষ নেই তোর আরে বড় লোকটা খাওয়া নষ্ট করে নষ্ট না করলে বড় লোক দেবে কেমনে এটা হাত দে আমার দাদিতে বেড়া এই কই টিস্যু দে ছাড়বো টিস্যু দে টিস্যু আছে কটা তোর না পেপার ছিঁড়ে রাখোস এখন লইলে পকেট মনে করবো ও খালাই দে একটা লইছি আল্লাহ কি জাদু দেখাইলো বাচ্চা আল্লাহ তুমি আমার দিকে একটু চাই আল্লাহ এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স ওয়ান এক পিলের সমাধান। আচ্ছা দোস্ত এইভাবে আর কদিন গসাই দোস্তকে সরি চাপ 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 আমরা এইভাবে আসলে আর কদিন থাকবো মানে বিশেষ করে আন্নে আর কি ভাইয়া আন্নের যে অবস্থা এখন বর্তমানে আমাদের ব্যাগ আছে ধরুন টিয়া আছে ওইটা আছে বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পদ ব্যাগ কিছু আছে মান সম্মান আন্নের কথা মানুষ উঠে বসে কিন্তু সুখ কিন্তু আন্নের জীবনে নাই কি কস না এত সুখে আছি গাড়ি বাড়ি সব আছে কত আরাম আয়াস করতেছি তারপরে সুখে নাই এটা আন্না আর দিকে নেন হাই হারাই দিন মনে করেন যে বাদান লাইন ঘুরলেও কাম না করলেও দিন শেষে রাতে যখন আই বাসার মধ্যে যাই বাবু রে আর বউ যখন আসে আই কাপড়ে আসল দি কি সুন্দর আর মুখে মুখে দেয় সুখের সাংরায় বাকি দেয় এইটা আন্নের জীবনে নাই মানে নারী না নারী নাই বলে পড়ে আছে না দূর পরি শুধু নারী না পরি কি আমাদের বোন মানে বউ লাগে পরে আমার বিয়া করবো না রে পরে খুব শখ বড় লোক বিয়া করার তো ড্রাইভার আমার বিয়া করবো না কে ড্রাইভার আর কে বড় লোক না কে গরিব কি বলছিলাম না এইসব কথা আমি তো আমরা ড্রাইভার নিতে বড় লোক হয়ে গেছি গে এক্সাস ভুলে গেছি গে হ্যাঁ আচ্ছা এক কাম জি পরে কাছে হ্যাঁ বিয়া করতে সমস্যা নাই তো বিয়ের কথা লই গেলাম কেন হ্যাঁ বড় লোক পর থেকে কি বিপদে পড়ছি হাত দিয়ে কোনো কিছু খাইতে পারছেন ম্যাডাম ম্যাডাম আপনার মেসের কথা কয় না। এর তুই কার লাগি ইংরেজি মারাস হ্যাঁ আমি ম্যাডামের লগে কথা বলছি কথা কইতেছি সর এই তুই আর ডিউটিতে আসছ ডিউটি কর আমি আমার ডিউটিতে আছি আমার ডিউটি করতে দে ডিউটির সময় কোনো কথা নাই। নিয়ম মারাস আর লগে কেন রাত বাসা যাইতি ন দিন শেষে তো রাতে ঠিকই তো আমার কাছে আবি হিড়ি একদম তোকে আড়াই দিন তোরাই যাই হোক ম্যাডাম আইসি একটা শিল্পপতির পক্ষ থেকে আপনার জন্য বিয়ের প্রস্তাব এখন যেভাবে আপনারা কথা বলতেছেন এইভাবে তো আমি বিয়ের প্রস্তাবটা দিতে পারলাম না চলে গেলাম এই দাঁড়া দাঁড়া ইয়া ম্যাডাম আপনার মেসের কথা কয় না কিন্তু তোর অ্যাপয়েন্টমেন্টটা লাগাই দিছি কথা কয়। জি ম্যাডাম আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে বাংলাদেশে বর্তমান 10 জন শিল্পপতির মধ্যে একজন 10 জন সুদর্শন পুরুষদের মধ্যে সে একজন এবং যার কথা শুনলে যার নামটাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যায় সেই ব্যক্তি আমাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে সেই পদ্ধতিকে গেছে আপনাদের বিয়ের পরে দিই আপনি যা খুশি তা আপনার কোনো ব্যাগ আমরা আপনার পূরণ করে দিব স্বর্ণ দিব মনে করেন যে আপনার হাতে লাই দিব পাত্র কি পাত্র আর কেউ নয় গরিবের বন্ধু অসহায় মানুষদের পাশে সব সময় থাকে সে আমাদের স্যার শিল্পপতি স্যার বাচ্চা স্যার বাচ্চা স্যার রে ড্রাইভার কেডা আমি কি ড্রাইভার আছি রে আমি অন কোটিপতি আমার বাড়ি আছে গাড়ি আছে সব আছে আর তোর তো অনেক দিনের শখ যে তুই বড় লোক বিয়া করবি আমি তো বড় লোক হইছি আমার বিয়া করলে সমস্যা কি আর তুই যে এক্স কাদের মেয়ে তোর কোন বড় লোকের বেড়ায় বিয়া করবো জি ম্যাডাম বিয়ের বাজনা বাজা যার অভিনন্দন আপনারা দুইজন আজকে বিয়ে করে ফেলছেন তার মানে আপনারা এখন আর সারার ম্যাডাম নয় এখন আপনারা জানাই প্লিজ ম্যাডামকে এটা ফোনাই যাও পাঠাই দেন বাবুরা কিনে সুন্দর লাগতেছে যেহেতু আপনাকে বিয়ে হয়ে গেছে সেই খুশিতে আমরা একটু হালকা করে যাত্রা দিতে পারি দিতেছি মিউজিক নাচো আমি কথা বলছি কি আবার আমি কথা বলছি চুপ করেন না কি আপনি আমার সামনে আমার চারকে নাম ধরে রাখছেন স্যার আপনি অবৈধ আমি চার হিড়ি বার করে দিই একদম ম্যাডাম এই
ভেবেছিস আমরা কিছু জানি না? সব খবর পেয়ে আমরা এসেছি। আমাদের ঘরের তালা ভেঙে তোরা আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদেরকে নিয়ে এসেছিস। সবকিছু ভোগ করছিস তোরা। তুই এত বড় সাহস তোরই? হ্যাঁ এই, তুই বসে আছিস কেন? না 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 কি পুলিশ সব আমরা ঘরে পুলিশ খবরদার আমরা নিরাপত্তার মন্ত্রীর দায় আগে করে দেব এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো না তার শাস্তি হওয়া উচিত সে মানুষের মাংস চুরি করছে এটার মামলা আমি তাকে পুলিশের কাছে দিয়ে আমি থানায় ঢুকাই দিই শেষ এটার কোনো শাস্তি এই সারা মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি। তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি, মানুষের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি। হ্যাঁ তাহলে না আমি কত মাগনা পিঠা খাওয়াইছি, পুলিশে দিস না ভাই। না না তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি কি আর ফোড়া দিদি আবার স্যাপ পারি কই ফেলাও আমি তোমার কথা মাইতাম না তোমার পুলিশ দিব 600 টাকা কেন চাপ এই শুনে দেখো বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থা হইব, তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, পায়না দিশা ঘুষ কাজ না বেন্ডিরু তোরাই কেমন সরি গাই সবকে ডাক ডাক আবার যা আই খাসি যা আমরা কেন মানে বাড়ির মালিক আমরা কে বাড়ির মালিক গুড স্যার আর ম্যাডাম আচ্ছা কি হয় আচ্ছা তো কি হয় আব্বা লাগে আব্বা আমাকে তো কোনোদিন বললো না যে তোর মতো একটা রাঙ্গামুলা পোলা তার আছে। গুড ওই ওই মাল কই না উনি তো নাই কিনা নিলে হয়ে গেছে মনে হয় মানে তোর বাপ কোথায় গেছে কি হচ্ছে তুই জানিস না? আসলে ওই বিদেশে গেছে তো মনে হয় মরে গেছে অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই দেখ তারে পাই নাই তার পোলা রে বাইছি। আমি আসলে ওরকম পোলা না মানে পোলার মতো নো আমি কোনো এক্সকিউজ শুনবো না, তুই বলছ সে তোর বাপ তুই তার পোলা, পোলা হিসেবে তোর দায় ভার আছে। টাকা যা কি টাকা কিসের টাকা? ঘুষ নিছে আমার কাছ থেকে, আমার কাছ থেকে ঘুষ নিছে কিন্তু কাজ করে নাই। যাত্রার টাকা খাইয়া হজম করা যায় না। আমি আগের বাসায় গেছি ওইখানে আরে পাই নাই, লম্পনের ঠিকানা পাইছি এই নতুন বাসা। এখন দা 10 লক্ষ টাকা বইনা বইনা এনে লিজা। মা বাড়ি আপনার 10 লক্ষ টাকা আমার কাছে কোনো টাকা নাই আপনি যারা টাকা দিন কাছে নেন না কি বললি? হ্যাঁ এসো একদম বইনা দেব টাকান হ্যাঁ টাকান টাকান 5 লাখ দিয়ে 5 লাখ আমি রব ডাকছি রব ডাকতে সুস্কাম তুই টাকা দিস এদিকে এদিকে কিসের খুশুর খুশুর কিসের খুশুর 1 থেকে 3 পর্যন্ত বলবো এর মধ্যে টাকা আনতি 3 দে 2 আচ্ছা আচ্ছা এটা সে আনতাস আমার কাছে টাকা নাই কত বড় চিটা, আমার টাকা হজম করবো এত বড় সাহস। 5 এখন দেই আর 5 পরে দেবনি টিকিট টানলে 10 লাখ পুরোটাই আছে গুড বয় 1 2 3 4 5 6 7 8 9 10 গুড। ওই বাটপারের বাচ্চারে বলবি যার টাকা অল্পমের নিচে নিয়ে হজম করা যায় না, আমারে চেনে না। কত টাকা নিয়ে গেল আমার টাকাদের বাচ্চা তো কোন থেকে সুস্কে আব্বা লাগে তা কি করবো ওই যে আমরা চিনি না তুই ভাগ দিস 5 লাখের হ্যাঁ আমার টাকা পড়ছে আচ্ছা সমস্যা নাই মন খারাপ করিস না 10 লাখ গেছে তো কি স্যার কত লাখ লাখ টাকা আছে না এখানে সেখানে বড় লোক হইলে খরচ হয়ে যায় অনেক কিছু আরে টাকা মন করে রাখছে কত দামি একটা রেস্টুরেন্টে আইসি বড় লোক বলতে কি ভালো লাগতেছে না মায়া বয় শোন আজকে আমি ট্রিট দিমু 10 লাখ গেছে তো কি হইছে আজকে পুরা আমি খাওয়াইতেছি বড় লোকই খাও তা তুই আমার 10 লাখ টাকার খাওয়ান খাওয়াবি আচ্ছা খাবো না যা যা তোর খুশি সবকিছু খাবো সমস্যা নাই তো দে অর্ডার দে ডাক দে ভাত আনবেন 4 প্লেট আর বিরিয়ানি আনবেন খিচুড়ি আনবেন ইলিশ মাছ ভাজা আনবেন মুরগি আনবেন গরু আনবেন খাসি আনবেন রুই ভাজা আনবেন আর বল মাছ আনবেন সরি স্যার আমাদের এখানে এই ধরনের আইটেম হয় না, আপনি মেনু দেখে অর্ডার করুন হ্যাঁ ইংলিশে লেখা আইডিয়া আমি সবই বুঝতাছি এগুলি আমার খাওয়ার অভ্যাস আছে দামি রেস্টুরেন্ট খাওয়া সেই স্বাদ হইব পড়ালে তো সারাদিন এনে বয়ে থাকে কি দিল এটি এদিকে রে
ইংলিশে লেখা তো বুঝি নাই, কি কি লেখা ছিল এডি মনে অর্ডার দিছি। এই ভাই এদিকে জান তো ইয়েস ম্যাম। আপনি একটা জিনিস দিচ্ছেন যে আমরা খামো, বুঝলাম যে ভাত শর্ট পড়ছে, ভাত দিচ্ছেন কম, আর এই যে মাছ দিচ্ছেন, মাছটা কাঁচা দিবেন কেন? এটা রানবেন না, তরকারি খুঁই, ভাত খামো কি দিয়ে? জাপানিজ কুজিনটা এইভাবেই খায় স্যার। একটু ডাল ডুল কিছু দিতেন, দিয়া খাইতাম। এটা কি কি দিলেন? আমি খাম নাই, বিল মিল দিয়ে চল চল। এবার বিল নিয়ে আসেন, বিল নিয়ে আসেন। অন মনে হচ্ছে কিছু একটা খাইতেছি। তুই আমার কই নিয়ে গেছিলি সাদার মাথা খাওয়ানোর লেগে? ওটা পেট ভরে? বড় লোক জীবনটা কি কষ্ট না? কতটি টাকা খরচ কইরা কইরা দামি দামি জায়গায় খাউন খায়, কিন্তু পেট ভরে না। আবার পেট যে ভরে না এটা লোকরা কইতে পারে না, কারণ কইলে তো বড় লোকের চিটটা 60 টাকার ভাত খাই, এটা আবার বাকি বাকি চাইতে গেলে যত দাঁড়াই বেড়াই কথা। এই কেডা? আমি আমার কাস্টমার। কাস্টমারের জায়গায় বসো। হ্যাঁ, আরে কাস্টমার হাতে লয়ে যে খাইতেছে, তুই দেখছ না তোরা রাখছি কিসের জন্য দোকানে? আচ্ছা ভাই বইতাছি। আমি বাইরে দিতেছি কর। ওকেডা বাদশা না? এই আরে এ বাদশা, এ দাদা এতদিন কই আছিলি? আওস নাই যে অনেকদিন পরে আইলি। গেছিলি কই? বাড়ি গেছিলি? তুই কে রে? এ বেটা কি কস তুই? সারা জীবন আমার ব্যানের ভাত খেয়ে বড় হয়েছে, যায় না আমার কাছ তুই কে? তোর ভ্যানের পাশে কি রে দেখছস? এই দোকানের সামনে গাড়ি রাখছে কেডা রে? তোর বাপে। এই যে আমি রাখছি, আমার গাড়ি এটা। চস কি তোর গাড়ি এইটা? ওরে আল্লাহ রে, সারা জীবন এত কষ্ট কইরা ব্যবসা করি, ভ্যানে বইয়ে ভাত বেচি, এই ভ্যানটারে দোকান বানাইতে পারলাম না। আর তুই এটা কি কাম করছিস দাদু? তুই এত সুন্দর একটা গাড়ি কিনে আলাইছিস, এ কেমনে বেড়া? ওই সব তুই বুঝবি না। না খাওয়া কত আছে বিল? আসি 160 হয়েছে। 160 টাকা নে, এন থেকে নে। আরে এ আলার দালা বিজান না তুই আগে তোর বাটপার করে গেছি মধু যাবে কারণ এ চল ইয়ো আমরা এর মধ্যে নাই। পরি ম্যাডাম ভুলে গেছে, ম্যাডাম মাফ করে দিন। আমার গলায় মানা পড়ে আছে। হ্যাঁ এর মাসকে বিয়ে করছি আমরা, তালা তো খোলাই ছিল, তালা আমরা মানি নাই। করবি তোরা টাকা লাগবে না। আমার বাড়িতে ডাকাতি করছে তারা। ডাকাত ওরা না, ডাকাত আপনি। কি বলছে? অ্যারেস্ট করো। আরে আমাকে কেন? এটা আমার বাড়ি, আমি বাড়ি মালিক। এটা আমাদের বাড়ি। ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে। অ্যারেস্ট নিয়ে চলো। আমি একটু বলতে চাই, মানে ওনার